এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হয়ে যাবে। আল-আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। কিয়ামতের ময়দানে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকি ব্যক্তি, যে পরহেজগার যে ব্যক্তি, সে শত্রু হবে না, সে বন্ধু থাকবে। আর সবাই শত্রু হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে, ইয়া নফসি ইয়া নফসি বলবে। শুধুমাত্র ইল্লাল মুত্তাকিন, যারা পরহেজগার, আল্লাহকে ভয় করে, তারা তার বন্ধুকে ভুলতে পারবে না। সুবহানাল্লাহ, তারা তাদের বন্ধুকে ভুলতে পারবে না। সুতরাং আপনি যদি এই দুনিয়ার জমিনে একজন মানুষকে, সত্যিকারের আল্লাহর প্রিয় বান্দাকে, পরহেজগার বান্দাকে যদি আপনি মহব্বত করে যেতে পারেন, সেই পরহেজগার বান্দা আপনাকে ভুলবেন না। সুবহানাল্লাহ। আর আপনি যদি যে কাউকে এমনিতেই, সাধারণ কোনো মানুষকে, আল্লাহকে যে চিনে না, তাকে যদি বন্ধু বানিয়ে যান, তাহলে সে আপনাকে ভুলে যাবে, কারণ সে তার নিজের নফস নিয়ে ইয়া নফসি ইয়া নফসি বলবে। সে আপনাকে কিভাবে চিনবে? সে আপনাকে চিনবে না, সে আপনার শত্রু হয়ে যাবে, আপনার বিপক্ষে সাক্ষীও দিতে পারে। আর যে পরহেজগার, মুত্তাকি, আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত করে, তাকে যদি আপনি মহব্বত করেন, সেই ব্যক্তি আপনাকে ভুলবে না, বন্ধু হিসেবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সত্যবাদী ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন। সত্যকারের উত্তম বন্ধু এবং মন্দ বন্ধুর উদাহরণ হচ্ছে কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কিরি, একজন আতর ব্যবসায়ী এবং কামারের মতন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহজিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। উত্তম বন্ধুর উদাহরণ হচ্ছে আতর ব্যবসায়ীর মতন। একজন আতর ব্যবসায়ীর পাশে যদি আপনি যান, তাহলে ওই ব্যক্তি আপনাকে আতর দিবে, অথবা আতর যদি নাও দেয়, তার কাছ থেকে আপনি সুঘ্রাণ পাবেন, উত্তম ঘ্রাণ পাবেন। আর মন্দ ব্যক্তির উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন কামারের মতন, কামারের সাথে উদাহরণ দিয়েছেন, ও নাফিখুল কিরি ইম্মা আন ইউহরিকা সিয়াবাকা। আর আপনি যদি কামারের কাছে যান, ওই কামার আপনার কাপড় পুড়িয়ে দিবে, অথবা ও ইম্মা আন তাজিদা রিহান খাবিসা, অথবা আপনি তার কাছ থেকে মন্দ ঘ্রাণ পাবেন, দুর্গন্ধ পাবেন। কামারের কাছে গেলে আপনি আপনার কাপড় পুড়তে পারে, অথবা তার কাছ থেকে দুর্গন্ধ পাবেন। আর উত্তম ব্যক্তির উদাহরণ দিয়েছেন আতর ব্যবসায়ীর মতন। আতর ব্যবসায়ীর কাছে যদি আপনি যান, তাহলে আতরের ঘ্রাণ পাবেন, অথবা আতর পাবেন, এই দুই জিনিস থেকে এক জিনিস পাবেন। আর কামারের কাছে গেলে আপনার কাপড় পুড়বে, অথবা তার কাছ থেকে দুর্গন্ধ পাবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আপনি যদি উত্তম ব্যক্তি গ্রহণ করতে পারেন, উত্তম ব্যক্তিকে পছন্দ করতে পারেন, তাহলে তার কাছ থেকে আতর মতন ঘ্রাণ পাবেন। যখন আপনি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, তা বিদায় নেওয়ার পরও সেই ব্যক্তি আপনাকে ভুলবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে, যাকে তুমি মহব্বত করো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই সঞ্চয় করি নাই, তবে আমি কি করেছি? ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করেছি। আল্লাহর হাবিব বললেন, ফাইন্নাকা মা'মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করেছো তার সাথেই হাসরের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা শোনার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা فرحنا بشيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت। আল্লাহর হাবিব যে বলেছেন,
আনতা মা মান আহবাবতা, এই কথা শোনার পরে আমরা ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে ওই দিনের চাইতে আর অন্য কোনো দিন এত বেশি খুশি হই না। সুবহানাল্লাহ। আনাস বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন, আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি মহব্বত করো, এই দিনের চাইতে বেশি অন্য কোনো দিন আমরা ইসলাম গ্রহণের পরে খুশি হই নাই। সুবহানাল্লাহ। আনাস বললেন আমি আল্লাহর হাবিবকে মহব্বত করেছি, আল্লাহকে মহব্বত করেছি। হাদিসের শেষ অংশ হচ্ছে আমি আবু বকরকে মহব্বত করি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মহব্বত করি। আমি আশা করি, আমি যদিও তাদের মতন আমলদার নয়, এত বেশি আমল করতে পারি না, কিন্তু আমি আশা করি আমি আবু বকর ওমর আল্লাহর হাবিবকে মহব্বত করার কারণে আমার দৃঢ় বিশ্বাস আছে হাশরের ময়দানে আমি তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। আমি হাশরের ময়দানে তাদের সাথেই থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আল্লাহর হাবিবকে মহব্বত করতে পারি, আল্লাহর হাবিবের সাহাবীদেরকে মহব্বত করতে পারি, আল্লাহর হাবিবের মায়ার উম্মতদেরকে মহব্বত করতে পারি, ওলিয়া উলিয়াগণকে মহব্বত করতে পারি, যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে মহব্বত করতে পারি, হাশরের ময়দানে আমরা তাদের সাথে উঠবো। সুবহানাল্লাহ। আর আমরা যদি শয়তানকে মহব্বত করি, যারা শয়তানের অনুসরণ করে তাদেরকে মহব্বত করি, আমরা যদি মুশরিকদেরকে মহব্বত করি, আমরা যদি ইহুদি নাসারাদেরকে মহব্বত করি, আমরা তাদের সাথে উঠতে হবে। আমরা তাদের সাথে উঠতে হবে। যদি তাদের পদাঙ্ক অনুসরণ করি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, শয়তানের রাস্তার অনুসরণ করি, মুশরিকদের অনুসরণ করি, মুশরিকদের পূজাখানায় মণ্ডপে গিয়ে যদি তাদের সাথে তাল মিলাইয়া ধর্ম যার যার উৎসব সবার বলি, তাহলে হাশরের ময়দানে তুমি বুঝে রাখো, তুমি ভালো করে জেনে রাখো, তুমি যদি এই কথা বলো তাহলে তুমি তাদের সাথে উঠবে। যার সাথে মহব্বত রাখবে দুনিয়াতে তার সাথেই উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার মায়ার বান্দাদের ছায়াতলে থেকে তাদেরকে মহব্বত করে যাওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু জুলাসাইনা খায়র, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে উত্তম সাথীকে, উত্তম বন্ধুকে, আইয়ু জুলাসাইনা খায়র, আমাদের মধ্যে উত্তম সাথীকে, উত্তম ব্যক্তিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখার পরে আল্লাহর কথা স্মরণ হয় সে তোমাদের মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। যাকে দেখার পরে আল্লাহর কথা স্মরণ হয়, যার দর্শন লাভ করলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তাদের চেহারার দিকে তাকালে আমাদের আল্লাহর কথা স্মরণ হয় কিনা? স্মরণ হয় কিনা? স্মরণ হয়। আল্লাহর ওলি চিনবেন কিভাবে? আল্লাহর মায়ার বান্দা চিনবেন কিভাবে? যখন ওই ব্যক্তির সামনে আপনি যাবেন, আল্লাহর মায়ার বান্দার সামনে যাবেন, যাওয়ার সাথে সাথে যদি তার ওই ব্যক্তির চেহারা মুবারকের দিকে তাকানোর পরে যদি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, বুঝে নিবেন ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যদি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, বুঝে নিবেন, চোখ বুঝে মেনে নিবেন ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে, যার দর্শন লাভ করলে আল্লাহর কথা স্মরণ হয়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, আর যার কথা শুনলে তোমাদের জ্ঞান বৃদ্ধি পায়, সেই ব্যক্তিও তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। যার কথা শুনলে তোমাদের জ্ঞান বৃদ্ধি পায়, তোমাদের উপকার লাভ হয়, তোমাদের জ্ঞান বৃদ্ধি পায়, জ্ঞান বাড়ে, কথা শোনার সাথে সাথে তোমাদের ইলম বাড়ে, জ্ঞান বৃদ্ধি হয়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বললেন, ওয়া যাক্কারা ফিল আখিরাতি আমালুহু, যেই ব্যক্তির আমল দেখলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হয়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3টা কথা বললেন, যেই ব্যক্তিকে দেখলে তোমাদের আল্লাহর কথা স্মরণ হয়, যেই ব্যক্তির কথা শুনলে তোমাদের জ্ঞান বৃদ্ধি পায়, যেই ব্যক্তির আমল দেখলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হয়,
তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যারা হাজিরিন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা শুনো শুনো, ও আমার মুমিন বান্দারা শুনো শুনো, আল্লাহকে ভয় করো আর মুত্তাকিদের সঙ্গী হয়ে যাও, মুত্তাকিদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাজেন শুনো, রাজেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলা আদুল্লুকা আলা মিলাকি হাদাল আমরি আল্লাযী তুসিবু বিহি খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাত। ও রাজেন, আমি কি তোমাকে কিছু উপদেশ দিব না, যে উপদেশ যদি তুমি পালন করো তাহলে দুনিয়া আখিরাতে তুমি কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাজেন, আমি কি এমন উপদেশ তোমাকে দিব যে উপদেশ তুমি যদি পালন করতে পারো দুনিয়া আখিরাতে তুমি কল্যাণ লাভ করবে, কৃতকার্য হবে। রাজেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিমাজালিসি আহলি যিকরি, যে জায়গায় আহলে জিকির পাবে, জিকির করনেওয়ালা ব্যক্তি পাবে, আহলে জিকিরের মজলিসে তুমি তাড়াতাড়ি বসে থাকবে, দীর্ঘক্ষণ সেই জায়গায় বসে থাকবে। যেই জায়গায় আল্লাহর জিকির হয়, আল্লাহর জিকির করনেওয়ালা ব্যক্তির পাশে তুমি বসে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যারা করে তাদের পাশে তুমি বসে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাজেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে বললেন, ওয়া ইযা খালাউতা ফাহাররিক লিসানাকা মাস্তাতা'তা বিযিকরিল্লাহ। ও রাজেন, তুমি যখন একা হবে, যখন তুমি একা হবে, তোমার জিহ্বাকে তুমি আল্লাহর জিকিরের জন্য লাড়তে থাকবে। সুবহানাল্লাহ। যখন তুমি একা হবে তখন তোমার জিহ্বাকে এমনিতে চুপ নিশ্চুপ করে বসে রাখবে না। তুমি যখন একা হবে তখন তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরের জন্য শুধু লাড়তে থাকবে। সুবহানাল্লাহ। একা হলেই সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আর প্রথম কথা কি বললেন? আহলে জিকির যারা, তাদের মজলিসে তুমি বসে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, ওয়া আহিব্বা ফিল্লাহ, আর যাকে তুমি দুনিয়ার জমিনে যাকে তুমি মহব্বত করবে একমাত্র আল্লাহর জন্য মহব্বত করবে। ওয়া আবগিদ ফিল্লাহ, আর দুনিয়ার জমিনে যাকে অপছন্দ করবে, ঘৃণা করবে, একমাত্র আল্লাহর জন্য ঘৃণা করবে। এই উপদেশগুলো তুমি মেনে চলবে রাজেন, তুমি দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ। কি উপদেশ দিলেন? যখন যেই জায়গায় আহলে জিকির পাবে, জিকির ওয়ালা ব্যক্তি পাবে, জিকির ওয়ালা ব্যক্তির মজলিসে বসে থাকবে, জিকির ওয়ালা ব্যক্তির মজলিসে বসে থাকবে। 2 নম্বর বললেন, যখন তুমি একা হবে তখন তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরের জন্য লাড়তে থাকবে। 3 নম্বরে বললেন যে রাজেন, আল্লাহর জন্য কাউকে মহব্বত করবে, আর যখন তুমি কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য ঘৃণা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য মহব্বত করবে। কেউ যদি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে অপছন্দ করে, আল্লাহ নবী বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নেবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম ব্যক্তিদের সঙ্গী হওয়ার কথা বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন, আল্লাহর মায়ার বান্দাদের সাথী হওয়ার কথা বলেছেন। আল্লাহর মায়ার বান্দাদের যদি আমরা সঙ্গী হতে পারি, সাথী হতে পারি, আমাদের লাভ না লস? লাভ, দুনিয়াতেও লাভ। যদি আপনি উত্তম বান্দার সঙ্গী হন,
উত্তম বান্দার সাথে চলাফেরা করেন, তাহলে দুনিয়াতেও মানুষ আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। আর এই মহব্বতের যাত্রা শেষ হবে না, কবরে অব্যাহত থাকবে, কালকে কিয়ামতের ময়দানে অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন, বান্দারা এইভাবে দোয়া করো, আমি আল্লাহকে এইভাবে ডাকো, রব্বানা, ও আমার রব, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন, ফাগফির লানা যুনুবানা, আমাদের পাপ ক্ষমা করেন, ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা, আমাদের যত খারাপ কাজ আছে ওইগুলো আপনি মুছে দেন, ওয়া তাওয়াফফানা মাআল আবরার, আর মাল আবরার, আবরার যারা অর্থাৎ মুত্তাকি যারা, আপনার মায়ার বান্দা যারা, তাদের সাথে আমাদের মৃত্যু দান করেন। তাদের সাথে মৃত্যু মানে তাদের মতো আমাদেরকে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। আপনার মায়ার বান্দাদেরকে আপনি যেভাবে মৃত্যু দান করেন, সেই মায়ার বান্দাদের মতন আমাদেরকেও মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদেরকে করতে আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, এই দোয়া যেন আমরা বেশি বেশি করতে পারি। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক, আমাদের যত ভুল আছে সব ভুল যেন আল্লাহ মুছে দেন, আর আমাদেরকে যেন উত্তম ব্যক্তিদের মতন মৃত্যু দান করেন। সবাই পড়ি আমিন। প্যারা হাজিরিন, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমাদেরকে কবরে রাখা হবে। আমরা যদি দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মহব্বত লাগিয়ে যেতে পারি, কবরে যাওয়ার পরে আমরা শান্তিতে বসবাস করব। কবরে যাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা ঘুমাইতে থাকব। ফেরেশতারা যখন আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা প্রশ্নের জবাব যদি দিয়ে দিতে পারি, মুনকার নাকির ফেরেশতা বলবেন, বান্দা ঘুমাও ঘুমাও। কতক্ষণ পর্যন্ত ঘুমাও? কিয়ামত পর্যন্ত, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘুমাও ঘুমাও। আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যদি একজন বান্দা আর একজন বান্দাকে মহব্বত করে, একজন বান্দা একজন নেককার বান্দাকে যদি মহব্বত করে যেতে পারে, হাসরের ময়দানে গেলে কি হবে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم حتى إذا خلص المؤمنون من النار, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা যখন জাহান্নাম থেকে বের হয়ে যাবে, সমস্ত মুমিনরা জাহান্নাম থেকে বের হয়ে যাবে। জাহান্নামে যারা যাবে, ঈমান আছে, ঈমান থাকার পরও গুনার কারণে, গুনাহ থাকার কারণে, বদখাসলত কিছু থাকার কারণে জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বললেন, হাত্তা ইযা খালাসাল মুমিনুনা মিনান নার, জাহান্নাম থেকে মানুষ বের হয়ে যাবে। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিনকুম মিন আহাদিন বিআশাদ্দা মুনাশাদাতান লিল্লাহি ফি ইসতিকাইল হাক্কি মিনাল মুমিনিনা লিল্লাহি ইয়াওমাল কিয়ামাতি লিইখওয়ানিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন বান্দা যখন জাহান্নামে প্রবেশ করবে গুনার কারণে, তার অপর মুমিন বান্দা, যেই বান্দারা জান্নাতে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, ওই বান্দারা দুনিয়ার জমিনে তাদেরকে মহব্বত করার কারণে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করার কারণে, তাদেরকে মহব্বত করার কারণে ওই মুমিন জান্নাতি বান্দারা আল্লাহর সাথে বিতর্ক করবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ঝগড়া করবে। তাদের নিজেদের জন্য এত ঝগড়া করবে না, তাদের মুমিন জাহান্নামী বান্দাদের জন্য আল্লাহর সাথে তারা ঝগড়া করবে। তারা ঝগড়া কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিন জান্নাতি বান্দারা বলবে, ইয়াকুলুনা রব্বানা, আয় রব, কানু ইয়াসুমুনা মানা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াহুজ্জুনা, আমার ওই বান্দা, ওই ভাইয়েরা, জাহান্নামী ভাইয়েরা আমাদের সাথে নামাজ আদায় করত,
আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে হজ করতো, সুবহানাল্লাহ। আমাদের সাথে নামাজ পড়তো তারা, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে হজ করতো। আল্লাহ আমাদের সাথে তারা নামাজ পড়েছে, আমরা দেখেছি আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে হজ করেছে, সুবহানাল্লাহ। আজকে আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জবাব দিবেন, ফায়ুকালু লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিন জান্নাতি বান্দাদেরকে জবাব দিবেন, আখরিজু মান আরাফতুম, তোমরা বের করে নিয়ে আসো তাদেরকে, মান আরাফতুম, তোমরা যাদেরকে চিনো, সুবহানাল্লাহ। তোমরা যাদেরকে চিনো তাদেরকে বের করে নিয়ে আসো, আমি তোমাদেরকে অর্ডার দিলাম, সুবহানাল্লাহ। মুমিন বান্দারা সুপারিশ করবে যদি আপনি মহব্বত তাদের সাথে লাগাতে পারেন, সাদিকিনদের সাথে মহব্বত লাগাতে পারেন। আল্লাহ যে আয়াত বললেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদীদেরকে যদি মহব্বত করতে পারো, আল্লাহর ওলিদেরকে যদি মহব্বত করতে পারো, নেককার বান্দাদেরকে মহব্বত করতে পারো, পরহেজগার বান্দাদেরকে যদি মহব্বত করতে পারো, মুত্তাকি বান্দাদেরকে যদি তুমি মহব্বত করতে পারো, তারা আল্লাহর সাথে কালকে কিয়ামতের ময়দানে তুমি যদি গুনাহগার হও, আল্লাহর সাথে তারা ঝগড়া করবে, সুবহানাল্লাহ। আল্লাহ আমরা জান্নাতে যাব, আর আমার ভাই আমাকে মহব্বত করেছে, আমার ভাই আমাকে মহব্বত করেছে, আমি তাদেরকে রেখে জান্নাতে যাব না, আমি তাদেরকে রেখে জান্নাতে যাব না। আজকে আপনি তাদেরকে আমাদের সাথে দিয়ে দিতে হবে, তারপরে আমরা জান্নাতে যাব, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ফায়াকালু লাহুম আখরিজু মান আরাফতুম, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা যাও জাহান্নামে, যাওয়ার পরে তোমরা যাদেরকে চিনো তাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে আনো। আমি তোমাদেরকে অর্ডার দিলাম, তোমরা যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে বান্দাদেরকে সুপারিশ করা হবে তারা দুনিয়ার জমিনে তাদেরকে মহব্বত করত, জাহান্নামে যাওয়ার কারণে শুধু মুখ বাকি থাকবে, আর হাত পা একবারে গোড়ালি পর্যন্ত তাদের একবারে জ্বলে ছাই হয়ে যাবে, শুধু মুখ বাকি থাকবে। ওই মুখ না জ্বলার কারণে ওই বান্দারা, জান্নাতি বান্দারা তাদেরকে চিনবে, তাদেরকে বের করে আনবে, সুবহানাল্লাহ। মুখ থাকবে বাকি, মুখ জ্বলবে না। ওই মুখ থাকার কারণে জান্নাতি মুমিন বান্দারা, ওই যে তারা মহব্বত করতো দুনিয়াতে, আল্লাহর জন্য মহব্বত করতো, আল্লাহর জন্য মহব্বত করার কারণে হাসরের ময়দানে তারা ভুলবে না, তারা জাহান্নামে যাবে, যাওয়ার পরে ডেকে ডেকে আনবে যে তুমি চলে আসো, তুমি চলে আসো, তুমি চলে আসো, সুবহানাল্লাহ। এখন যদি আমরা আমার আল্লাহর মায়ার বান্দাদেরকে মহব্বত করতে পারি, আমরা নিশ্চিত থাকতে পারি গুনার কারণে আমরা যদিও জাহান্নামে যাই, তারপরও ওই মুমিন বান্দারা, আমাদের যারা বন্ধু, আমরা যাদেরকে মহব্বত করেছি, তারা আমাদেরকে ভুলবে না, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জালিম যারা, আমি যে আয়াত বলেছি, জালিমরা হাত কামড়াইতে থাকবে, আল-ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাত কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস যদি আমরা রাসূলের সুহবত গ্রহণ করতাম, যদি আমরা রাসূলের পথ অনুসরণ করতাম, যদি আমরা রাসূলকে মহব্বত করতাম, যদি আমরা রাসূলের কথা শুনতাম, তাহলে আমাদের এই দুর্দশা হতো না। তারপরে তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমরা যাদেরকে মহব্বত করেছি, বন্ধু বানিয়েছি, তাদেরকে যদি বন্ধু না বানাতাম দুনিয়াতে, তাহলে কত না ভালো হতো, আজকে এই দুর্দশায় আমাদেরকে পড়তে হতো না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বন্ধু নির্ধারণ যখন আমরা করব, তখন বুঝে শুনে বন্ধু নির্ধারণ করা লাগবে। যদি আপনি বন্ধু নির্ধারণ করতে আপনি ঠকে যান, তাহলে আপনার দুনিয়া আখিরাত আপনার চলে যাবে, বরবাদ হয়ে যাবে। এজন্য আমাদেরকে সৎসঙ্গ লাভ করা লাগবে। সৎসঙ্গে একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস বা অথবা সর্বনাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎসঙ্গীদের সাথে উঠা বসা করার তৌফিক আমাদেরকে দান করুক, সবাই পড়ে আমিন। এই যে আজকের এই ইশারে সওয়াব মাহফিল কার জন্য আমরা করছি? আমাদের মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জন্য এবং এলাকার মুর্দেগারদের জন্য। যদি ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রতি আমাদের মহব্বত না থাকতো, তাজিম না থাকতো, ভালোবাসা না থাকতো, তাহলে তো আমরা এই জায়গায় ইসালে সব মাহফিল করতাম না। নিশ্চয় আল্লাহর বান্দাকে আমরা মহব্বত করি। কেন মহব্বত করি? তিনি আল্লাহর প্রিয় বান্দা, ঠিক কিনা? প্রিয় বান্দা, এই জন্য আল্লাহ যে বলেছেন
কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও, তাদেরকে মহব্বত করো, তাদের সাথে উঠা বসা করো। তিনি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সাদিকিনদের অন্তর্ভুক্ত ছিলেন, সালেহিনদের অন্তর্ভুক্ত ছিলেন, পরহেজগারের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি মুত্তাকি ছিলেন, আল্লাহকে বেশি ভয় করতেন, আমাদের থেকে ভালো ছিলেন। তাকে আমরা মহব্বত করেছি, তার হাতে আমরা বায়াত গ্রহণ করেছি, তাকে মহব্বত করেছি, দুনিয়াতে থাকতে মহব্বত করেছি। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপরও আমরা মহব্বত করতেছি। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা মহব্বত করব। আমরা বিশ্বাস করি আল্লাহর মহব্বত, আল্লাহর প্রিয় বান্দাকে মহব্বত করার কারণে, আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করার কারণে আমরা দৃঢ় বিশ্বাস করি হাসরের ময়দানে তিনি আমাদেরকে বলবেন না। আমরা যে মহব্বত করতেছি, নিঃস্বার্থ মহব্বত করতেছি, আমরা যে মহব্বতে ইসালে সব মাহফিল করতেছি, তার ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির যে সাহেবজাদাগণ আছেন, ওনাদের কাছ থেকে কি আমরা কোনো বেনিফিট পাই? তারা কি আমাদেরকে টাকা পয়সা দেয়? উনাদের আব্বার জন্য, বাবার জন্য আমরা ইসালে সব মাহফিল করতেছি, উনারা তো আমাদেরকে টাকা দেন নাই। আমরা নিঃস্বার্থভাবে আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে আমরা ইসালে সব মাহফিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলা আমরা বিশ্বাস করি কালকে কিয়ামতের ময়দানে আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে মহব্বত করার তৌফিক দান করুক, তারপরে সাহাবীদেরকে মহব্বত করার তৌফিক দান করুক, তাবেঈন সালেহিনদের মহব্বত করার তৌফিক দান করুক, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সলফে সালেহিন যারা আছেন, আল্লাহর যত মায়ার বান্দা বান্দি আছেন, প্রত্যেককে আমাদেরকে মহব্বত করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। হাসরের ময়দানে আমরা যদি আটকে পড়ে যাই তাদের মহব্বতের কারণে, আমরা তাদের সুপারিশের অন্তর্ভুক্ত হব, আমরা দৃঢ় বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে কবুল করুক। আমার সময় শেষ হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা